নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি তিনজনের এনার্জি আমি পাচ্ছি, যারা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে এই সময় প্রচুরভাবে আলোচনা করছে এবং প্রচুর ব্যাপারে ফোকাস তোমাদের ব্যাপারে আর কি। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী সমস্যা, কী ঘটনা, কী হয়েছে, কেন এত বেশি আলোচনা চলছে তোমাকে নিয়ে, কী চাই এই পার্সনগুলো এবং এই পার্সনগুলো কারা। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ফার্স্ট আমি দেখে নেব, ওকে, মানে কার্ড নিয়ে নেবো এবং তোমরা এরকমও করতে পারো যে কোনো পাইল হিসেবে এরকমভাবে ধরেও চয়েস করতে পারো, আর যদি তোমরা মনে করো যে তোমাদের সাথে তিনটেই রেজোনেট করছে, পুরো ভিডিওটা দেখবে, সেটাও তোমরা করতে পারো। তো তোমরা চয়েস করে নাও। তো ফার্স্ট ফাইল তোমরা যারা কুইন কার্ডটা চয়েস করেছো, তো এই পার্সনটার এনার্জি খুব ড্রেন রয়েছে এবং এই পার্সনটা এমন একজন পার্সন যে গিভিং টাইপের, গিভিং নেচার রয়েছে, সেলফলেসলি কোনোরকম গিফট করে এই পার্সনটা। ওকে, এবং এই পার্সনটা ফেমিনাইন কোয়ালিটি বেশি হোল্ড করে, মানে মহিলা হোক কি পুরুষ হোক, এরা ফেমিনাইন এনার্জি বেশি হোল্ড করে। ওকে, এই পার্সনটা আর এনার্জি খুব ড্রেন রয়েছে, এদের এদের টাকা পয়সা প্রচুর রয়েছে, এরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাদেরকে এরকম হিসেবে দেখেছিল যে তোমাদের কিছু নেই, তোমরা এদের থেকে কোনোরকমভাবে গরিব বা কিছু এরকম টাইপের কিছু, এবং মোটামুটি এমন একটা সিচুয়েশন ছিল এই পার্সনটার সাথে। এই পার্সনটা তোমাদের অনেকের এক্স হতে পারে, যেখানে কোনোরকমভাবে এই পার্সনটা দেখেছিল যে এদের অনেক বেশি কিছু রয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই, কারণ কুইন কার্ড সেটাকে রিপ্রেজেন্ট করছে। এই পার্সনটার অ্যাকচুয়ালি বেশি রয়েছে, অনেকই বেশি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই বর্তমানেও। তো সেক্ষেত্রে তাদের জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে তোমাদের অনেক কম রয়েছে। এই পার্সনটা কোনো রকম ব্যবসায়ী হতে পারে, বড় কোনো ব্যবসায়ী হতে পারে। ওকে, মানে এদের ফাদারের কোনো এরকম বিজনেস থাকতে পারে এবং সেটা গতানুগতিকভাবে এরা কিছু করছে। এই পার্সনটার সাথে যেটা বললাম যে কোনো রকমভাবে পাস থেকে তোমরা কানেক্টেড এই পার্সনটার সাথে, এবং এই পার্সনটার সাথে তোমাদের এরকম কোনো পারিবারিক সম্পর্ক আছে, মানে হয় না দুঃসম্পর্কের, কেউ দাদা বা এরকম দিদি বা বোন, হয় না এরকম টাইপের কিছু সম্পর্ক এদের রয়েছে, এদের সাথে তোমাদের রয়েছে। ওকে, এই পার্সনটা উইস হচ্ছে তোমরা, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে তাদের জীবনের রানী বানাতে চায় বা রাজা বানাতে চায়। ওকে, তো সেই জিনিসটা এদের বরাবরেরই এরকম চিন্তাভাবনা ছিল কোনোরকমভাবে যে তোমাকে তুলে নিয়ে এসে বিয়ে করবে বা এরকম টাইপের কিছু চিন্তাভাবনা ছিল। 3, 4, 5, 6 তোমরা দেখছো। ওকে, অ্যান্ড এবং কোনোরকমভাবে এদের লাইফে তোমরা এমন একজন পার্সন ছিলে যাকে তারা কোনোদিন ভুলতে পারবে না। ওকে, এটা কোনো ছোটোবেলাকার কানেকশন, অনেকের ক্ষেত্রে ছোটোবেলা বলতে খুব ছোটোবেলা না হলেও মোটামুটি একটা সার্টেন এজে তোমাকে এরা দেখেছিল, তোমরা খুব একটা বড়ো ছিল না সেই সময়, এবং এরকমও ব্যাপার পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যখন একদম ছোটো ছিলে তখনও এরা তোমাকে দেখেছে। এটা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো পার্সন, ওকে, যে এই সময় প্রচুরভাবে মানে ডিসস্যাটিসফাইড ফিল করছে এই সময় কোনোভাবে। ওকে, এই পার্সনটা তোমাকে অ্যাকচুয়ালি সব কিছু দিতে চায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, খুশি, একটা পরিবার, এরকম টাইপের। ওকে, এই পার্সনটা খুব পরিবারের মধ্যে থাকতে পছন্দ করে, ভাই বোন দাদা দিদি, এদের ফ্যামিলি এখনও পর্যন্ত হতে পারে কোনোরকমভাবে ইউনাইটেড, হয় না যে একসাথে থাকে, সেরকম টাইপের কিছু রয়েছে। ওকে, তোমাদের আইসের প্রতি এই পার্সনটার প্রচুর আকৃষ্টতা রয়েছে এখনও পর্যন্ত কোনোরকমভাবে, তোমাদের চোখগুলো খুব সুন্দর, সেই জিনিসটা। এই পার্সনটা খুব অ্যাংজাইটি ফিল করে, তোমরা দেখবে এই পার্সনটা দাঁত দিয়ে নখ কাটা, পুরুষ হোক কি মহিলা হোক, এরকম টাইপের কিছু হ্যাবিট এদের ছিল, আছে। অ্যান্ড
একটু অ্যাংজাইটি টাইপের, এদের টাকা পয়সা প্রচুর রয়েছে, মানে কোটিপতি বড়টা কিছু কম হয়ে যাবে। ওকে, অ্যান্ড এই সময় এসে কোনোরকমভাবে তারা বুঝতে পারছে যে একটা সময় হয়তো এরা কোনোরকমভাবে তোমাকে টাকা পয়সা নিয়ে বলেছিল, যখন হয়তো কোনোরকম তোমরা এদের সাথে ব্রেকআপ করেছিলে বা কোনোরকম কিছু একটা ঘটনা ঘটেছিল যে এদের সাথে তোমরা থাকতে চাও না বা কিছু, বা তোমাদের এই পার্সনটার প্রতি সেই লেভেলের ভালোবাসা কোনোদিন ছিল না যে লেভেলের ভালোবাসা এদের তোমার প্রতি ছিল। ওকে, তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা আগে এগোবেও না। আর আমি ভাবছি কোনোরকমভাবে এখানে কোনো পরিবারের ব্যাপার ছিল, মানে পরিবারের এখানে কানেকশন ছিল, মানে এদের পরিবারের লোক এবং তোমাদের পরিবারের লোকেরা কোনোভাবে রিলেটিভস কোনো মানে দিক থেকে, মানে এরকম না যে খুব একদম রিলেটিভস মানে রক্তের সম্পর্ক বা কিছু, মানে দূর সম্পর্কের এখানে এইরকমভাবে তো বিয়ে হওয়ার কোনো অসুবিধা নেই, এটা যে কোনো ধর্মে দেখছো তোমরা। বাট সেক্ষেত্রে তোমাদের পরিবারের লোকেদের এদের ফ্যামিলি কালচার পছন্দ ছিল না, এবং এদের ফ্যামিলিতে যারা ছিল সেক্ষেত্রে তাদের তোমার ফ্যামিলি কালচার পছন্দ ছিল না, এরকম টাইপের কিছু ব্যাপার এই জায়গাতে ছিল, যে কারণে কোনোরকমভাবে এই জায়গাতে আর সেইভাবে তোমরা কোনোরকমভাবে অত বেশি হৃদয় দিতে পারোনি। হতে পারে কোনো সময় দিয়েছিলে কিন্তু তারপরে সেই জায়গা থেকে পিছিয়ে এসেছিলে, কারণ তোমরা অত বেশি ইনভলভ হতে পারোনি এই জায়গাতে। এবং আমি ভাবছি তোমরা যে সময় এই পার্সনটার সাথে রিলেশনশিপে ছিলে সেই সময় তোমাদের লাইফে কিছু একটা সমস্যা চলছিল, এরকম কিছু সমস্যা, তোমাদের একাকিত্বে ভুগছিলে, কিছু একটা সমস্যা সেই সময় চলছিল, যে কারণে কোনোভাবে তোমরা হয়তো তোমাদের স্টাডিজে বেশি ফোকাস ছিলে। ওকে, তো সেই জায়গাটা ছিল। আমি ভাবছি যে এই পার্সনটা তোমাদেরকে স্টাডিজেও প্রচুরভাবে হেল্প করেছিল। এই পার্সনটা কোনোরকমভাবে বিয়ে হতে পারে, ওকে, বিয়ে হচ্ছে এই সময় বা বিয়ে হবে বা এরকম কিছু। ওকে, বাট এই সময়ও কোনোরকমভাবে এই পার্সনটা কনফ্লিক্টেড রয়েছে, এদের এনার্জিটা কনফ্লিক্টেড রয়েছে, মানে এদের হতে পারে যে এপ্রিল মাস বা 7 মাস, মানে কী বলে ওটাকে, জুলাই মাস, এই দুটো মাসের মধ্যে কোনো মাসে বিয়ে হতে পারে, বা মে মাস, মার্চ মাস বা সেপ্টেম্বর মাস, এই মাসগুলোর মধ্যে কোনো মাসে এদের বিয়ে হতে পারে বা হয়ে গেছে রিসেন্ট পাস্টে এরকম কিছু, বা হবে। ওকে, যাই হোক বা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এদের যে বিয়ে যে হতে পারে এই পার্সনটা যাকে বিয়ে করছে সেই পার্সনটা হতে পারে প্রেম করেই বিয়ে করছে বা কিছু, কিন্তু সেই জায়গাতে কোনোরকম কনফ্লিক্টেড এনার্জি রয়েছে এই পার্সনটার ক্ষেত্রে। ওকে, এবং একটা ফাইট ব্যাপার চলছে, মানে মানে ব্যাপারটা এতটা স্মুথ যাচ্ছে, মানে কোথাও না কোথাও তোমার সাথে একটা কানেকশন তারা এখনও ফিল করে, সেই জায়গাতে এখনও পর্যন্ত এদের এরকম টাইপের থটস আসে, বা এরা কোনোরকম কিছু কমেন্ট মেসেজ বা কিছুর মাধ্যমে এরা বোঝানোর চেষ্টা করেছে যে মানে এখনও যদি তুমি আসতে চাও আমি কি বলে কার্ডের নাম চেঞ্জ করে দেবো, বিয়ের কার্ডের হতে পারে, কিসের কার্ডের ভগবান জানে। যাই হোক, তো সেক্ষেত্রে এরকম টাইপের কিছু কমেন্ট বা কিছু বক্তব্য এরা করতে চায়, বা তুমি একবার শুধু হ্যাঁ বলো, তুমি একবার কোনো সাইন দাও, তারপর আমি দেখছি কি করা যেতে পারে, একদম পুরো পৃথিবী উল্টে দেবো, আমি সব কিছু করে দেবো, এরকম একটা ব্যাপার। মানে হতে পারে কোনোরকমভাবে এরা এই সময় বিয়ে করছে বা কিছু, এটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মনটা তোমার দিকে পড়ে রয়েছে। এবং এদের পরিবারের যে বয়স্ক পার্সনরা রয়েছে তাদেরও এখন খুব মানে তারাও হয়তো অনেকবার জিজ্ঞেস করেছে তোমাদের বিয়ে হয়ে গেছে কি না। ওকে, এবং তোমাদের যাদের যাদের এখনও বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে তাদের কোনোরকম কিছু ভয় থাকে এখনও রয়েছে যে কোনোরকম এখানে যদি আবার কিছু চান্স হয় বা কিছু। ওকে, কারণ এই সম্পর্কটা এদের পরিবারের লোক এবং তোমাদের পরিবারের লোকেরা তন্ত্রমন্ত্র করে কাটিয়েছিল। ওকে, এরম না যে তুমি জানতে না যে এই সম্পর্কটা যাবে না, বাট মানে এই সম্পর্কটা কাটবে না এরম ব্যাপার ছিল না, তোমরা জানতে যে এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। ওকে, কারণ এই জায়গাতে পরিবার ইনভলভ, সেই জায়গাতে কিছু হয় না। তো সেক্ষেত্রে তাদেরও এখন এরকম ধারণা রয়েছে যে তোমাদের বিয়ে হয়ে গেল কি না, এই কোশ্চেনটা এখন বারে বারে চলছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোভাবে হার্ট ব্রোকেন এটা জেনে যে তোমাদের এখনও কোনো বিয়ে টিয়ে হয়নি। ওকে, তো তাদের মনে হয় কোনো রকম চান্স রয়েছে, এরা মুখে অনেক কিছু দেখাতে পারে তোমাদের জন্য। এই গানটা খুব ইম্পর্টেন্ট হতে পারে যে তোর এক কথায় রাখবো হাজার বাজি, এরা শোনাতে পারে তোমাকে পূর্বে, বা কোনোরকমভাবে এই গানটার সাথে কিছু কানেকশান রয়েছে তোমাদের, তোমরা দেখবে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এই পার্সনটার সাথে তোমরা খুব মজা করেছো, মানে এই পার্সনটা খুব এরম পার্সন ছিল যে তোমাদেরকে সব কিছু প্রোভাইড করতে চাইতো, মানে সব কিছু তুমি তোমাকে ভালো কোথাও কোনো নিয়ে যে খাওয়ানো ঘোরানো বা কিছু এরকম খরচা করেছে তোমাদের পেছনে এই পার্সনটা। ওকে, হ্যাঁ, তো মানে এই পার্সনটা অ্যাকচুয়ালি ভেতর থেকে ইচ্ছে ছিল তোমাকে প্রোভাইড করা, তোমাকে প্রোটেক্ট করা, তোমাকে ভালোবাসা, সব কিছু ঠিক আছে, কিন্তু হয় না যে কিছু পার্সন আমাদের ভাগ্যে থাকে না। ওকে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ব্রোকেন হয়েছে। ওকে, হতে পারে এরা তোমার সাথে ব্রেকআপের পর অনেক কথা রটিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু সেগুলো সব মানে ওই কষ্টের বশে এসে, এবং এখনও পর্যন্ত এটা এই যে প্রেমটা এদের তোমার প্রতি সেটা এখনও
ভুলতে পারেনি। এবং পাচ্ছি কোনো রকমভাবে এই প্রেমটা তোমাদের কোনোভাবে কোনো বিয়েতে শুরু হয়েছিল, কোনো ফাইট দিয়ে, কোনো কারোর বিয়েতে, মানে তোমরাও গিয়েছিলে কারোর বিয়েতে, এরাও গিয়েছিল কোনো কারোর বিয়েতে, এবং সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের সাথে এদের কোনো একটা কথা নিয়ে তর্ক বিতর্ক হয়ে গিয়েছিল। ওকে, সেটা পণ প্রথা হতে পারে বা কিছু হতে পারে, তো সেরকম কিছু নিয়ে এদের সাথে তর্ক বিতর্ক হয়ে গিয়েছিল। এবং এরা অনেক মানে কিছুতেই এরা হারবে না, কিছুতেই করবে না। এবং সেই জায়গাতে হতে পারে যে তোমাদের পরিবারেরও কিছু লোক এদেরকে সাপোর্ট করে এদের সাথে তাল মিলিয়েছিল, কারণ তারাও ওই রকম কিছু কাজ করেছিল তো বা কিছু, তো মানে ধরো কোনো একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হয়তো তারাও ওই চিন্তা ভাবনা রাখে, তো সেই ক্ষেত্রে এরকম ব্যাপার ছিল। ওকে, তারপর গিয়ে কোনো রকমভাবে তারা তোমার সাথে পেরে ওঠেনি। এবং বাট এরা ফার্স্ট তোমাদের বিউটির প্রতি আকৃষ্ট হয়েছিল, না ম্যাটার তোমরা সেই সময় অত সুন্দর ছিলে কি সেটা ম্যাটার করছে না, বাট কোনোভাবে তারা তোমাদের লুকিংটা তাদের খুব পছন্দ ছিল। ওকে, ড্রেসিং সেন্স বা কিছু। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা অনেকেই যে রকম ড্রেসে তারা প্রথমবার তোমাকে দেখেছিল সেই রকম ড্রেস আর তোমাদের পরা হয়ে ওঠেনি। তোমাদের হয়তো এই সময় মনে হচ্ছে যে হ্যাঁ ওই টাইপের, ওই ডিজাইনের বা ওই মানে ওই ড্রেসটা যে নাম হতে পারে সেরকম ড্রেস আর পরা হয়নি এত বছরে। ওকে, আর কেনা হয়নি, আর সেই ড্রেসটা হয়তো হতে পারে তোমাদের আর নেই। ওকে, কোনোভাবে সেটা ছোট হয়ে গেছে বা কোনো কিছু হয়েছে। ওকে, এরকম টাইপের কিছু জনের জন্য মেসেজ পাচ্ছি। ওকে, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদেরকে স্টাডিসে কিছু হেল্প করেছিল কোনোভাবে। ওকে, এখানে কোনোরকমভাবে কোনো একটা স্পেসিফিক কোনো সাবজেক্ট এখানে ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এরা প্রচুর স্বপ্ন দেখে এমন কিছু কিছু জিনিস নিয়ে তোমাদেরকে নিয়ে, যে এবং এরা ভয়ও পায় কোনো রকমভাবে কিছু জিনিস রয়েছে। এবং আমি পাচ্ছি এই পার্সনটা তোমাদেরকে খুব ডিপলি ফিল করে, যে কারণে কোনোরকমভাবে তোমরা যখন যখন কোনো সমস্যায় থাকো এই পার্সনটা কোনোরকমভাবে না সেই জিনিসটা ফিল করতে পারে, মানে কোনো একটা ঘটনা তোমার লাইফে ঘটবে সেই জিনিসটা এরা ফিল করতে পারে। আমি পাচ্ছি এই পার্সনটার সাথে তোমাদের কোনো কন্ট্যাক্টই নেই, নো কন্ট্যাক্ট অনেক বছর ধরে। মানে অনেক সময় অনেক হয় না যে কোনো পার্সনের সাথে ব্রেকআপ হলো তারপরে আবার কোনো রকম কোনো কথা হয় কোনোভাবে, এই পার্সনের সাথে পুরোপুরি কাট অফ। এবং তোমরাও কোনোরকমভাবে এদের এনার্জিতে কোনোরকমভাবে কিছু ফিল করতে পারছিলে না, বা এখনো পর্যন্ত সেরকম এনার্জি নেই। আজকে রিডিংটা দেখার পর হয়তো তোমাদের মনে পড়ছে এরকম কিছু অনেকের ক্ষেত্রে। আর কোনোরকমভাবে তোমাদের পরিবারের কোনো পার্সন হয়তো এদের নিয়ে কোনোরকম কোনো কথা বলছে এই সময় খুব বেশি করে, সেটা হতে পারে। তো এদের পরিবারে এবং এদের লাইফে তোমাকে নিয়ে আলোচনা চলছে, এবং এদের তোমাদের প্রতি খুব রাগ ক্ষোভ প্রচুর রয়েছে। সেই সময়ও আমি পাচ্ছি যে সময় তোমাদের ব্রেকআপ হয়েছিল সেই সময় প্রচুর রাগ ক্ষোভ ছিল। ওকে, প্রচুর স্লিপলেস নাইট এরা কাটিয়েছে তোমার জন্য, এদের প্রচুর এখনও কাটাচ্ছে, এবং এদের প্রচুর রাগ ক্ষোভ রয়েছে তোমাদের প্রতি। ওকে, মানে এরম টাইপের কিছু হয়তো এরা কথা তোমাদেরকে বলেও ছিল যে তোমাকে তুলে নিয়ে এসে ঘরে বন্দি করে দেবো। ওকে, এরম টাইপের বা এরম কিছু, মানে তোমাকে কষ্ট দিয়ে কোনো রকম কথা বা কিছু। এবং তোমার পরে যে রিলেশনশিপগুলো করেছে কোনোরকমভাবে ওটা একটা অন্যভাবে, সেটা হয় না যে হ্যাঁ এবার আমি সব মেয়েদেরকে বা সব ছেলেদেরকে এইভাবে ট্রিট করব, তো সেরকম টাইপের কিছু এনার্জি এদের চলে এসেছিলো। ওকে, মানে এরা অ্যাকচুয়ালি এদের দিক থেকে এদের যে ভালোবাসাটা ছিল প্রচুর গভীরতা ছিল, কিন্তু কোনোভাবে এরাও জানতো যে এই জায়গাতে কোনো ভবিষ্যৎ নেই, তোমরাও জানতে ভবিষ্যৎ নেই, বাট এরা চেষ্টা অনেক কিছু করতে পারতো, এরা অনেক কিছু চেষ্টা করা অনেক কিছু করে ফেলতে পারতো, কিন্তু কোনোভাবে তোমরা সেই জায়গাতে অত বেশি ইন্টারেস্ট দেখাওনি বা কিছু। ওকে, এবার তোমরা সেই এজে ছিলে না সেই সময় যে তোমাদের পরিবারের লোকেদের সাথে ফাইট করবে বা কিছু। ওকে, বাট এদের মনে হয় তোমরা যথেষ্ট রেবেলিয়াস পার্সন। তোমরা যদি বলে থাকো যে কোনো রকম তোমরা ফাইট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে এটাই বোঝা যায় যে তোমাদের এদেরকে পছন্দ ছিল না বা কিছু এরকম কিছু কেস। ওকে, বাট এই পাচ্ছে তোমাদের এই পার্সনটার প্রতি এই সময় দাঁড়িয়ে আর কোনো ফিলিংস নেই। ওকে, এবং এরা জীবনের যে নতুন যে সূচনা করতে চাইছে বা নতুন যে জীবনের যে নতুন এই ব্যাপার রয়েছে, তো সেই জায়গাতে এই পার্সনটা কোনোরকম ভালোভাবে জীবন কাটাক সেটাই তোমরা চাও। ইয়েস, এই যে সম্পর্কটা এরা তোমাদের সাথে রাখে, তোমরা খুব হার্টফুল কথাবার্তা বলো, তোমাদের সাথে তর্ক বিতর্ক, তোমাদের রাগ, তোমাদের তর্ক বিতর্ক তারা এখনও ভুলতে পারেনি। ওগুলো এদের জীবনে মানে থেকে যাবে। এবং এই জিনিসগুলো তোমাদের প্রতি যে ভালোবাসাটা না এটা লুকিয়ে রেখেছে, এটা এদের হৃদয়ে লুকিয়ে রয়েছে। হতে পারে তোমরা এদের ফার্স্ট লাভ ছিলে, নো ম্যাটার এদের লাইফে পূর্বে কারা এসছে বা কিছু, তোমরা এদের ফার্স্ট লাভ ছিলে, এবং এই জায়গাতে এই পার্সনটা এদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছিল তোমাদের সাথে সম্পর্ক রাখার বা কিছু, এটা এদের মনে হয় অবশ্য, বা এটা হতেও পারে, সেটা কোনো ম্যাটার করছে না। 1 2 3 4 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, এবং এদের এনার্জি তোমরা এই সময় প্রচুর ফিল করবে। হঠাৎ হঠাৎ এদের নাম শোনা, হঠাৎ হঠাৎ এদের ব্যাপারে আলোচনা তোমাদের বাড়িতে, সেটা যে কোনো কারণে হতে পারে। ওকে, এবং
কোনোভাবে এরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি। একটা রাগ হোক বা তোমার সাথে একটা ঝগড়া করারও একটা ব্যাপার এদের মধ্যে চলছে এই সময়ও। ওকে, যে কোনো রকম তোমাকে কিছু কথা শোনাবে বা শুনিয়েওছে তোমাকে কিছু এমন খুব বাজে কথা শুনিয়েছে। ওকে, বাট এই সেইগুলো সব কিছু এমন একটা জায়গা থেকে আসছে যে জায়গাটা আনহিলড। ওকে, মানে সেটা তারা হিল করতে পারেনি। তোমরা দেখবে টেম্পারেন্স অ্যান্ড হ্যাংম্যান, তো সেক্ষেত্রে ওইটা আনহিল জায়গা থেকে আসছে। কোনোরকমভাবে এদেরকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যাও। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনোরকমভাবে কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়াও করেছিল তোমাদের ওপর, এবং তারা চেয়েছিল কোনোরকমভাবে এই জায়গাতে কোনোরকম তোমরা ডিপ্রেশনে থাকো, তোমরা দুঃখী থাকো। ওকে, এবং হতে পারে কোনোরকম সেই জায়গাতে তোমরা কিছুদিন দুঃখে ছিলে, বাট হতে পারে সেটা এদের কারণে না, অন্য কারণে হতে পারে। ওকে, কোনো একটা এনার্জি তোমাদের চলছিল, দুঃখে ছিলে তোমরা। ওকে, এবং হতে পারে যে তোমরা বুঝতে পারছি না যে কী কারণে এই সময় দুঃখটা ফিল হচ্ছে, এবং এই রকম টাইপের সমস্যা কোনো একটা অন্য জায়গাতে হচ্ছে কেন বা কিছু। তো সেই এনার্জিটা শেষ হয়ে গেছে কোনোভাবে। তোমরা আউল দেখেছিলে প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এই পার্সনটা কোনোরকমভাবে ভেবেছিল কোনোরকম তোমাদের সাথে আবার একবার কন্ট্যাক্ট করবে বা কিছু। ওকে, তো সেটাই পাচ্ছি যে এই পার্সনটা মেনে নিতে পারছে না এখনও পর্যন্ত। কেন? কারণ এখনও পর্যন্ত মনে হয় যে তাদের হৃদয়ের রানী তুমি বা রাজা তুমি, অ্যান্ড তারা তো মানে বউ বা বরের রূপে আর কি, মানে বউ বরের সাজসজ্জায় তোমাকেই দেখতে চেয়েছিল বারে বারে। তো এটাই ছিল এই পার্সনটার ফিলিংস এই সময়। ওকে, যারা এই সময় তোমাদের এনার্জি খুব ড্রেন করছে। ওকে, তো আসছি আমি সেকেন্ড টিচার। ওকে, এই পার্সনটা কোনো টিচার জ্ঞান টাইপের ব্যাপার রয়েছে এই পার্সনটার। ওকে, বা এরা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো স্কিল শিখিয়েছিল কোনোরকম কিছু। এই পার্সনটার সাথে তোমাদের কোনোরকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে কোনো কথা হয়, এরকমভাবে কোনোরকম এরা কিছু পোস্ট করে, তোমরা কিছু পোস্ট করো, এইভাবে কোনো আদান প্রদান চলতে থাকে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে। ওকে, মানে তোমরা যদি সারাক্ষণ নাও করো, কিছু করলে তো তোমাদের কোনো একটা জিনিস, সেটাতে যা যা তথ্য রয়েছে সেটাই এদের আর কি কন্টেন্ট দেয়, তাতেই এদের আর কি সব কিছু। এবং সেইখানে আবার কন্টেন্ট কীরকম আমি পাচ্ছি, সেখানে এরকম টাইপের কিছু কন্টেন্ট হয় যে জায়গাতে মানে তোমার জিনিস নিয়েই, তোমার পেনগুলোকে নিয়ে এরা নতুন বিগিনিং করে। ওকে, এটা তোমাদের কোনো এক্স হতে পারে। আমি আজকে এক্সের এনার্জি পাচ্ছি কেন জানি না। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এক্সের এনার্জি পাচ্ছি। এই পার্সনে তোমাদের কোনো এক্স হতে পারে, বাট অন্য কেউ হতে পারে। ওকে, বাট তারা তোমাকে আর কি টিচ করে আর কি, তাদের মাধ্যমে তোমার যে কথাগুলো তাদের মনে হয় যে ঠিক না, এবং যে জায়গাতে এদের তোমার মনে হয় যে তোমাকে সাপোর্ট করা উচিত, ওকে, কোনো একটা বিষয়ে, ওকে, সেই জায়গাতে এরা কোনো রকমভাবে তোমার শত্রুদেরকে সাপোর্ট করে। ওকে, এই পার্সনটা দূরে থাকে তোমাদের থেকে 100%, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটার অনেক অপশান রয়েছে, নিজেদেরকে যাই দেখাতে পারুক না কেন অনেক অপশান রয়েছে। ওকে, এটা যদি মানে এদেরকে জিজ্ঞেসও করা হয়, এরা মানবে। ওকে, নাম্বার 6 ইম্পর্টেন্ট হতে পারে এই পার্সনটার জন্য। 6 হতে পারে এদের বার্থডে, হতে পারে এই তারিখে কোনোভাবে। ওকে, অ্যান্ড এরা স্পাই করে, প্রচুর পরিমাণে স্পাই করে, যে জায়গাতে যে প্রান্তেই বসে থাকে না কেন স্পাই করে, এবং প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এবং এদের ড্রিঙ্কিংয়ের নেচারটা আজকের না, তোমরা জানো এদের ড্রিঙ্কিংয়ের নেচারটা ছোটোবেলা থেকে এদের স্বভাব, এবং সেই স্বভাব যাবে না। এবং এরা আবার কোনোরকমভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে দেখবে কোনোরকমভাবে এদের বক্তব্য এটা এরকম যে কোনোরকমভাবে তোমাকে না পেলে এরা নেশা ছাড়বে না, এরা নেশা ছাড়বে না তোমাকে না পেলে। ওকে, মানে তোমাকে পেয়ে গেলে এরা নেশা ছেড়ে দেবে, কিন্তু যার নেশা ছাড়ার ইচ্ছে থাকবে তার এমনিই ছেড়ে যাবে। তোমাকে পাওয়া না পাওয়ার সাথে এদের নেশা ছাড়ার তো কোনো মানে নেই। আর যেখানে এরা কোনোরকমভাবে তোমার এনিমিসদেরকে চেনে না, কিন্তু তাদেরকে সাপোর্ট করছে ইনডাইরেক্ট ওয়েতে। ওকে, তোমার কথাগুলোকে বিকৃতভাবে সব জায়গায় প্রেজেন্ট করছে। এদের হাজার রকমের সিক্রেট রয়েছে, যেটা তোমরা জানো খুব ভালোভাবে। এদের মানে এত সিক্রেট রয়েছে, এবং এরা একটা বাজে সিচুয়েশানে রয়েছে। এবং এরা এত বেশি এরকম পার্সন না যে মানে হার্ড হয় না বা কিছু, এরা ডিপলি হার্ট হয়, কিন্তু ইমোশনসে পিএইচডি করে রেখেছে। পিএইচডি মানে ভালো মতো পিএইচডি করে রেখেছে। আমি ভাবছি তোমরাও অনেকে ইমোশনাল পিএইচডি করে রেখেছো, এরাও তাই। এবং এরা মনে করে তোমরাই হচ্ছে এদের পারফেক্ট ম্যাচ। ওকে, এদের ইম্যাচিওর পার্সোনালিটি রয়েছে। ওকে, এই রিসেন্ট পাস্টে এরা কোনোরকমভাবে এরা হয়তো বডি বিল্ডিং অলরেডি করে, এদের একটা সুন্দর বডি রয়েছে বা ছিল। ওকে, তো সেক্ষেত্রে এরা এখন আবার যোগা এইসব শুরু করেছে, এনার্জি হিলিং এইসব শুরু করেছে, এবং এই পার্সনটা প্রচুর ইগো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের যে অ্যারোমাটা রয়েছে সেটা পছন্দ করে। ওকে, হতে পারে সেই অ্যারোমা এরা অনেক বছর আগে পেয়েছে, অনেক বছর আগে, কিন্তু সেটা এখনও পর্যন্ত তাদের মনে পড়ে কোনোভাবে। তোমার ছবি তাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। ওকে, তোমাদের সাথে একটা বন্ডিং তারা চায়, কিন্তু তাদের ইগোর জন্য তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এবং তাদের মনে হয় তোমরা খুব ইগোইস্টিক, এটাও তাদের মনে হয়। ওকে,
তো এই যে পার্সনটা রয়েছে এটা কোনোরকমভাবে মানে এরকম টাইপের জায়গাতে এদের খুব সমস্যা হয়, যেখানে এদের মনে হয় যে কোনো পার্সন তোমাদেরকে কোনোভাবে প্রপোজাল দিচ্ছে বা কিছু, সেই জায়গাতে এদের মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তখন তোমাদের চরিত্রহীন থেকে শুরু করে কোনো বাদ দেয় না কথাবার্তার। ওকে, তোমরা এদেরকে অনেক কথা বলে দাও, ঠিক আছে, সব কিছু এরা মেনে নেবে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, কিন্তু যখনই কোনো রকমভাবে এরা দেখে যে তোমাদের অপশানে হাজার অপশান, এবং সেই জায়গাতে তুমি যদি কোনোভাবে কোনো একটা জায়গাতে কিছু কমপ্লিমেন্ট কারোর গ্রহণ করে নিয়েছো, বা কোনো রকম একটা কিছু আভাস পাওয়া যাচ্ছে যে কোনো রকম কিছু, যে হ্যাঁ তুমি এই পার্সনটাকে পছন্দ করো বা কারোর প্রতি তোমার ভালোবাসা আছে বা কিছু, সেই জায়গাতে চরিত্রহীনতার সংজ্ঞাতে তোমাকে একদম পুট করে দেবে। নিজেদের দেখবে না নিজেরা কি করে বেড়াচ্ছে, নিজেরা কি করে বেড়ায়, তুমি জাস্ট বলেছো সেটাতেই এদের মাথা খারাপ হয়ে যায়। মানে কোনো রকমভাবে কোনো এরকম ব্যাপার রয়েছে এদের, মানে একটা ফিক্সড কোথাও লিখে রাখা আছে যে এই যে তুমি হচ্ছে এই পার্সনটা যে হচ্ছে এদের। ওকে, মানে তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো, তোমরা অলরেডি ম্যারিড হতে পারো, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে কি যে এরা যেহেতু সিঙ্গেল বসে রয়েছে, কতটা সিঙ্গেল এরা নিজেরাই জানে কতটা সিঙ্গেল। ওকে, এদের ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে আরও কী কী অনেক কিছু থাকবে। ওকে, কিন্তু এরা এখন ফোকাস তোমার ওপর, এখন দিনে রাতে তোমাকে নিয়ে স্টাডি চলে, তোমাকে নিয়েই সব কিছু চলে, তোমাকে নিয়েই এদের সব কিছু হয়। ওকে, কিছু আর বাদ নেই। ওকে, এবং ড্রিঙ্কসের পার্টিগুলো এখন খুব বেশি পরিমাণে চলছে এদের। ওকে, ইয়েস, এটা হচ্ছে এদের এদের এরকম বক্তব্য রয়েছে কি ড্রিঙ্কসটাই হচ্ছে এদেরকে শক্তি দেয়। ওকে, এবং এরা হচ্ছে যে আশিক টাইপের পার্সোনালিটি হোল্ড করে। ওকে, মানে ড্রিঙ্কস করতে করতে পুরনো একটা কিছু গান এরা চালায়। ডার্লিং ওয়ার্ডটা তোমাদের সাথে রেজোনেট করতে পারে, এই ওয়ার্ডটার সাথে এরা খুব যায়, মানে এরা এই ওয়ার্ডটা খুব ইউজ করতে পারে সব জায়গাতে। ওকে, বা তোমাদের জন্য বিশেষ করে কোনো রকমভাবে এরা এরকম টাইপের ওয়ার্ড ইউজ করে। এবং এদের হচ্ছে এরকম যে একটা হার্ড ব্রোকেন সিচুয়েশন থাকতে হবে, একটা এরকম একটা দেবদাস টাইপের সিচুয়েশন থাকতে হবে, এবং তারপরে একটা ড্রিঙ্কস থাকতে হবে, এবং সেই জায়গাতে নিজেকে পুরোপুরিভাবে ওখানে একটা মহল বানাতে হবে, এবং সেখানে একদম ডুবে যেতে হবে। মানে এখানে ফিল্ম চলছে আর কি, এরা একটু মানে এরকম টাইপের একটা ফিল্মি সিচুয়েশন আর কি থাকবে। এবং এরা যতই বলুক যে এরা কোনোরকমভাবে ওই মনে করে না, কিছু যায় আসে না, এই ওই সেই যাইভাবে যেইভাবে দেখিয়ে নিক না কেন, এরা কোনোরকমভাবে পুরনো মানে প্রেম থেকে এরা বেরোতে পারে না তো সহজে। এদের এমনই কিছু ডেট অফ বার্থ রয়েছে যে কারণে এটা তো ইজি না এদের ক্ষেত্রে যে এরা কোনোরকমভাবে বেরোতে পারবে, এবং কোনোভাবে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবে না। তুমি যদি রিলেশনশিপে থাকো, তোমার রিলেশনশিপে সব সময় এভিলাই দেওয়া, সব সময় ডার্ক ম্যাজিক করা, মানে এদের যে মাথাটা পুরো খারাপ হয়ে আছে এই সময়। ওকে, এবং তোমাদেরকে কোনো রকমভাবে এরকম একটা সিচুয়েশানে বেঁধে রাখা, বা নিজেদের মধ্যে এরকমভাবে একটা লিমিটেশন নিয়ে এসে রাখা। ওকে, 100% এরা মানে গুপ্তভাবে মানে লোককে সামনে দেখায় যে ও আমরা তো মাতাল মানুষ, আমি এইসব কিছু না। এদিকে ভালো মতো কিন্তু তন্ত্রমন্ত্রের দিকে কিন্তু এক্সপার্ট পার্সন। ওকে, আমি পাচ্ছি তোমাদের সাথে যত পার্সনের বেশিরভাগ পরিচয় হয়েছে বা এক্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে বেশিরভাগই তন্ত্রমন্ত্রে এক্সপার্ট পার্সন হতে পারে। কিছু একটা বছরে জন্ম, যে কারণে এরকম সব কটা তান্ত্রিক। ওকে, বা কোনোরকমভাবে তোমাকে দেখা দেখি এদের তান্ত্রিক হওয়ার ইচ্ছেটা জেগে উঠেছে, এরকম টাইপের হতে পারে। তোমরা সাইকিক পার্সন হতে পারো, তোমরা এরকম এইসব স্পিরিচুয়ালিটির ব্যাপারে বেশি নলেজ রাখো সেই জায়গাতে। বাট আমি পাচ্ছি এরা পূর্ব জন্ম থেকে এদের এই তান্ত্রিক গৃহী রয়েছে, এবং এই পার্সনটার সাথে তোমাদের একটা কানেকশন তো অনেক জন্মের রয়েছে, যে কানেকশনটা কোনোরকমভাবে মানে ধরা দেয় না, আবার ধরা দিলেও সেই জায়গাতে স্থায়ী হয় না, ব্যাপারটা এরকম টাইপের। ওকে, তো এই পার্সনটা এখন রিসার্চ করছে তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে। কিছু জিনিস তোমরা লাস্টে বলেছো কিছু সময়ে, যেখানে তারা কনফিউশনে রয়েছে, যে জায়গাতে তারা ভেবেছে যে তুমি কোনো রকমভাবে ভুল পথে চলে গেলে, ভুল হয়ে গেল তোমার দ্বারা। ওকে, তারা একটা তোমার ছবি বানিয়ে রেখেছে। ওকে, মানে যে ছবিতে একমাত্র তুমি ফিট হও। ওকে, আর কোনো পৃথিবীর কোনো মেয়ে নেই, কোনো পুরুষ নেই, মানে ছেলে নেই, যে কোনো রকমভাবে ওই যে ক্যারেক্টারটা তারা মাথার মধ্যে বাঁধিয়ে রেখেছে, সেই ক্যারেক্টারে কোনো রকম ফিট হতে পারবে। আর যখনই দেখে তুমি ওই ক্যারেক্টার থেকে সরে যাচ্ছ কোনোভাবে, বা তোমার কোনো কথাবার্তা, তোমার কোনো কাজ ওই জায়গা থেকে সরে যাচ্ছে, সেই এদের মাথা গরম হয়ে যায়। তখন মানে হাজার পোস্ট এদের চলে, হাজার পোস্ট চলে তোমার বিরুদ্ধে, মানে তোমার বিরুদ্ধে যেন ক্যাম্পেইন শুরু করে এরা। ওকে, সোশ্যাল মিডিয়াতে তো এইসব চলে। ওকে, এবং খুব হার্টফুল টাইপের কন্টেন্ট, খুব হার্টফুল টাইপের। ওকে, মানে এরকম টাইপের হয়তো কথাবার্তা তোমার যে শত্রুরা রয়েছে আশেপাশে, তারাও এরকম বলে না। ওকে, এদের যে উল্টোপাল্টা যে কথাবার্তা রয়েছে, মানে এটাই এনাফ হয়ে যাবে মানুষের ক্ষেত্রে, যার একটু বিবেক বুদ্ধি কিছু রয়েছে, এটাই এনাফ হয়ে যাবে। কিন্তু এরা অ্যাকচুয়ালি আসল সত্যটা দেখতে পাচ্ছে না, আসল সত্যটা দেখতেও চায় না। ওকে, যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দেখি, হ্যাঁ মানে
এদের তো মানে ব্যাপারটা হয়েছে কি যে এরকমভাবে যে কোনো কিছু কেউ বলে দিল মানে সেটাই সত্য, আরে সেটার গভীরতায় যেতে হয় বা কিছু। বাট এদের মনে হয় যে এরা যেহেতু 444 দেখছো, এরা যেহেতু কোনো রকম তন্ত্রমন্ত্র ক্রিয়া জানে, তোমার এনার্জি চেক করে সব কিছু, তো সেক্ষেত্রে তোমার এনার্জি ফিল্ডে এরকম টাইপের কাউকে যদি দেখতে পাই শেষ। আরে এনার্জি ফিল্ডে যদি কোনো পার্সন থেকে থাকে তো সেই ক্ষেত্রে এরকম তো অনেক সময় হয় না যে পার্সনটা কোনো পার্সনের ব্যাপারে তোমাদের ব্যাপারে ভাবছে, সেই পার্সনটার এনার্জি অলরেডি আসছে, তুমি সেই পার্সনটার ব্যাপারে ভাবো কি ভাবো না। ওকে, আর কে কার ব্যাপারে ভাববে সেখানে কি তুমি কারোর এতে কিছু মানে বন্ধ রাখতে পারবে, সেটা সম্ভব না। তো এরকম টাইপের এদের সমস্যা প্রচুর রয়েছে। ওকে, এবং এদের বক্তব্য হচ্ছে কোনোরকমভাবে তোমাদেরকে পুরোপুরিভাবে আড়ালে রাখবে। তোমার প্রত্যেকটা, আমি পাচ্ছি তোমার এই যে প্রত্যেকটা যে এরকম পার্সন তোমাদের লাইফে রয়েছে তাদের প্রত্যেকের ব্যাপার রয়েছে তোমাকে আড়ালে রাখবে। হ্যাঁ, 1-2 জন বাদে। ওকে, এরকম ব্যাপার রয়েছে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে খুব চাইল্ড লাইক হিসেবে দেখে এখনও পর্যন্ত, যে বাচ্চামি যে ব্যাপারটা তোমাদের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে। ওকে, এবং এদের মনে হয় তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। ওকে, এবং এদের মনে হয় টাকা পয়সা হ্যাং করে দিতে হবে তোমাদের যে রয়েছে। তোমাদের এরা হচ্ছে নেগেটিভ তন্ত্রক্রিয়া করেছে তোমাদের টাকা পয়সার উপরে, তোমাদের রিলেশনশিপের ওপরে, আরও অনেক কিছুর ওপরে নেগেটিভ তন্ত্রক্রিয়া করেছে। এবং এই জিনিসগুলো যে এরা করেছে কোনোরকমভাবে এটা তোমাকে পাওয়ার জন্য। ওকে, যাতে কোনোরকমভাবে পুরো খালি হয়ে যাও এবং তুমি এদের কাছে যাও। এদের কোনোরকমভাবে এদের এরকম ব্যাপার ছিল যে টিচার হওয়ার খুব শখ ছিল, যে কোনোরকম টিচার হবে, তোমাদেরকে হয়তো এরা বলতো যে আমি টিচার হব। ওকে, বাট টিচার জিনিসটা তাদের ভালো লাগে, এরা খুব ভালো পড়াতো আমি পাচ্ছি। এখানে ম্যাথামেটিক্স পাচ্ছি কোনোরকমভাবে। ওকে, ম্যাথামেটিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে, এরকম টাইপের কিছু। বাট এখানে ম্যাথসই পাচ্ছি কোনোরকমভাবে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে যদি কোনোরকম কোনো সময় ম্যাথস কিছু করিয়ে থাকে বা কোনো রকম কিছু ফিজিক্স কিছু পড়িয়ে থাকে বা কিছু এরকম কিছু হতে পারে। ওকে, বা হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কিছু শিখিয়েছিল, তো সেই ক্ষেত্রে এরা খুব ভালো কোনো কিছু শেখাতে পারতো। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি, এবং তোমরাও খুব ভালো লার্নার ছিলে। ওকে, তো সেটা পাচ্ছি আমি এই পার্সনটার থেকে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে আমি এরকম এনার্জি পাচ্ছি যে এরা বিয়ে করেনি আর মানে বিয়ে করবেও না। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি যে হলে তুমি, না হলে না, ব্যাপারটা এরকম। ওকে, এমনিও এদের বিয়ে করার ইচ্ছে নেই, হয়তো এরা পূর্বেও অনেকবার বলেছে এরা বিয়ে করবে না। ওকে, তো এই এনার্জিটা পেলাম। লাস্টটা দেখি, যে লাস্ট এনার্জি মাদার। ওকে, তো এই পার্সনটা কোনোরকমভাবে কোনো মাদার ফিগার হতে পারে, নিজেদের সন্তান রয়েছে এরকম কেউ। ওকে, বা এটা এমন কোনো পার্সন খুব নার্চারিং, খুব কেয়ারিং, খুব গিভিং পার্সন। মানে পূর্বে যে দুটো এনার্জি ছিল সেই দুটো এনার্জি থেকে তো অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই বেটার। মানে যে পার্সনটাকে তোমরা ট্রাস্ট করতে পারবে। ওকে, কোনোরকমভাবে যে কিছু কেরিয়ারে কিছু এদের সমস্যা চলছিল হতে পারে, বা কিছু জিনিস স্লো ছিল, কোনোরকমভাবে এরা কোনো একটা জায়গাতে স্টাক ছিল। ওকে, ইয়েস, কেরিয়ারের কিছু জিনিস নিয়ে এরা কোনোরকমভাবে সমস্যায় ছিল বা কিছু, সেই জায়গাটা এই সময় কোনোভাবে এগোতে শুরু করেছে। ওকে, এই পার্সনটা আমি পাচ্ছি না যে এরকম কোনো পার্সন যে কোনো রকম কিছু করে না। এই পার্সনটা নিজস্ব কিছু রয়েছে, নিজস্ব কোনো জব রয়েছে, পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট জব বা এরকম টাইপের কোনো কিছু জব রয়েছে অলরেডি। বাট সেই জায়গাতে কিছু পলিটিক্স, কিছু ঝামেলা, কিছু জিনিসের সমস্যা এদের লাইফে চলছিল। ওকে, যে কারণে তারা কোনোরকমভাবে এই জায়গাতে যে রকম টাইপের যেভাবে তোমাদেরকে পূর্বে হেল্প করেছে সেই জায়গাতে করতে পারে। 999 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এবং তোমাদের যে ওয়ার্ক লোডটা সেটা এই রিসেন্ট টাইমে হয়তো কোনোভাবে বেড়ে গেছে। ওকে, এই পার্সনটা তোমাদের শুভচিন্তক, এটা তোমাদের এক্সও হতে পারে যে আবার কানেক্ট করেছে তোমার সাথে, বা এটা এমন কোনো পার্সন যে তোমাদের শুভচিন্তক, তোমাদেরকে প্রচুরভাবে সব জায়গায় হেল্প করেছে। এই পার্সনটা তোমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে কিছু বেঁধেছিল, এনার্জি দ্বারা বেঁধেছিল। আমি ভাবছি যে এদের পরিবারের লোকেরা কোনোরকমভাবে এদেরকে কোনোভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল, কারণ এই পার্সনটার বিয়ে নিয়ে কিছু সমস্যা চলছে পূর্ব থেকে, যে তোমাদের কারণে এদের বিয়ে হচ্ছে না বা কিছু এরকম কিছু সমস্যার মানে এরকম কিছু টাইপের কথাবার্তা, এরকম কিছু আলোচনা, এবং তোমাদেরকে নিয়ে খুব কুমন্তব্য এদের পরিবারের লোকেরা কিছু করেছে। পরিবারের কোনো এরকম ফাদার ফিগার বা এরকম কোনো পার্সন যার খুব দাপট রয়েছে এদের পরিবারে, তো সেরকম টাইপের কোনো পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে চেয়েছিল যে এই জায়গাটা পুরোপুরি এন্ড হয়ে, পুরোপুরি শেষ হয়ে, তোমাদের প্রতি যে এদের ফিলিংসটা রয়েছে সেটা জায়গাতে একটা নতুন বিগিনিং হোক। এবং তারা তোমাদের জন্য যে জিনিসগুলো করছে সেইগুলোও যাতে বন্ধ হোক, এবং সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা ছিল, এবং তারা কোনো কাজও করেছিল, এবং সেই কাজটা অ্যাকচুয়ালি এদের লাইফে আরও বেশি সমস্যা দিয়েছে। তোমাদের যেমন
চাপ ছিল কাজে বা চাপ আছে সেটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের লাইফে আরও বেশি সমস্যা করেছে কোনো রকমভাবে, এদের কেরিয়ারে কিছু সমস্যা হয়ে গিয়েছে সে কারণে। মানে বলে না যে লোকের তুমি ছেলে মেয়ের ওপর সমস্যা করতে গেলে তোমার নিজের ছেলে মেয়ে অবশ্যই সাফার করবে, সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু হয়েছে। এবং এই পার্সনটা যে নিজেরা কোনো তন্ত্রমন্ত্র জানে না সেরকম না, জানে, বাট কোনোরকমভাবে এদের পরিবারের লোকেরা যে এরকম কাজ করতে পারবে সেটা এরা পূর্বে ভাবতে পারেনি। ওকে, 100%। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের থেকে দূরে থাকে অনেক বেশি। এই পার্সনটার থেকে তোমরা প্রচুর পরিমাণে হিলিং, মাদারলি এনার্জি পাও, প্রচুর গিভিং এই পার্সনটা। এই পার্সনটা কোনোরকমভাবে হিডেন রয়েছে, মানে আর 5 জন এই পার্সনটাকে জানে না, বা তোমাদের সাথে যে কানেকশনটা কোনোরকম এটা আউট না কোনোভাবেই, কোনো পার্সনই জানে না, বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সন মানে কোনো পার্সন জানে না যে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদেরকে এত বেশি হেল্প করে। এদের পরিবারের লোকেরা জানে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটার কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে তোমাকে জেতার, এতে কোনো সন্দেহ নেই। এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি এই পার্সনটার সাথে তোমাদের তৈরি হয়েছিল, তোমরা অবশ্যই জানাবে, 666 টাইপ করবে বা 9999। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই পার্সনটার সাথে তোমাদের তৈরি করেছিল কিছু পার্সন মিলে। ওকে, যে কোনোরকমভাবে যে তোমরা কোনোরকম কিছু ভিলেন টাইপের পার্সোনালিটি, তোমাদের কারণে হচ্ছে এদের বিয়ে হচ্ছে না, এরকম টাইপের স্পেসিফিক্যালি বিয়ে হচ্ছে না, এরকম টাইপের কিছু কথাবার্তা, বা তোমাদের কারণে এদের কিছু লাইফে কিছু স্টাক হয়ে গেছে কিরকম, এরকম টাইপের কিছু কথাবার্তা। এবং তোমাদের ব্যাপারে যে তোমরা কোনোরকমভাবে, তোমরা অনেকে পাচ্ছি ম্যারিড, তোমাদের চাইল্ড রয়েছে, বা কোনোরকম অলরেডি বিবাহিত তোমরা, বা কোনো স্ট্রং একটা মানে স্থায়ী সম্পর্কে রয়েছে, সেই কারণে কোনোরকমভাবে সেই জায়গাটাকে তুলে ধরে কোনোরকমভাবে একটা এরমভাবে দেখানো হয়েছিল যে তোমরা এদের কাছ থেকে কিছু নিচ্ছ অন্যভাবে, হতে পারে টাকা পয়সা নিচ্ছ না, কিন্তু কোনোরকমভাবে অন্যভাবে তোমরা কিছু নিচ্ছ। হতে পারে যে তোমরা কোনোদিন এই পার্সনটার কাছ থেকে কিছু চাওনি, কোনো আবদার নেই, কোনো কিছুই নাওনি। ওকে, যেটাই পাচ্ছি যে কোনো কিছুই এদের কাছ থেকে কোনোদিন চাওনি। ওকে, যে এই জায়গাতে হেল্প করো বা এই কাজে হেল্প করো বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি এরা নিজের থেকেই তোমার সিচুয়েশন দেখে বা তোমাকে অ্যাজ আ ফ্রেন্ড দেখে, সে ফ্রেন্ড হতে পারে, লাভার হতে পারে, যাই দেখে হতে পারে, সেইভাবে তোমাকে হেল্প করে যায়, নিজের দিক থেকে যতটা পারে সেই জায়গা থেকে হেল্প করে যায়। এবং স্পেসিফিক্যালি কোনো তন্ত্র ক্রিয়া বা কিছু এইসব জায়গাতে হেল্প করে, যেটাতে তোমাকে তারা কিছু বলেও না। এরকম কিছু নেগেটিভ এনার্জি যারা তোমার লাইফে সমস্যা করতে পারে, বা কোনো এরকম তোমার গুপ্ত শত্রু বা কিছু যারা তোমাকে সমস্যা দিতে পারে বা শত্রুরা, তো সেই জায়গাতে এটা নিজেরাই স্পাই করে, এবং সেই জায়গাতে নিজেরাই কোনো রকমভাবে কিছু তন্ত্রক্রিয়া বা কিছু এরকম তন্ত্রক্রিয়া হতে পারে, তার কোনো মানে অন্য রকমভাবেও কিছু করতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ওকে, বাট তোমাদেরকে কোনোভাবে হেল্প করে। তোমরা প্রচুর মানে সূর্যমুখী ফুল দেখবে। ওকে, যে সময় এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, এবং এই পার্সনটার সাথে তোমাদের কিছুদিন নো কন্ট্যাক্ট এরকম কিছু সিচুয়েশন ছিল। ওকে, রিসেন্ট পাস্টে এই পার্সনটা আবার কন্ট্যাক্ট করেছে হতে পারে, বা করতে চলেছে, তোমরা দেখবে যেভাবে রেজোনেট করেছে তোমাদের সাথে। ওকে, বাট এই পার্সনটা প্রচুরভাবে স্পাই করে তোমাদের শত্রুদেরকে, যেমন পূর্বের পাইলটাতে যেরকম এনার্জি এলো, যারা যারা এই পাইলটাও দেখছো, পূর্বের পাইলটাও দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের কোনো এরকম পার্সন রয়েছে যে কোনোরকমভাবে তোমাদের এক্স যে সবসময় তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের ফরে নিয়ে তোমাকে বিভিন্ন রকম কথা শোনায়, তোমাকে হার্টফুল ওয়েতে কথা শোনায়, তাদের কোথাও রাগ রয়েছে, তোমাকে না পাওয়ার রয়েছে, ব্যাপারটা তাদের আনকন্ডিশনাল না। এই পার্সনটার ব্যাপারটা আনকন্ডিশনাল, তোমরা ধরেইছো মাদার কার্ড। এই পার্সন যেন তোমাদের মাদার ফিগার, মানে এতটাই তোমাদের প্রতি সাপোর্টিভ, এত রকম ঘটনা ঘটে গেছে, এত কিছু হয়ে গেছে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে তোমাদের সাথ কিন্তু এরা কোনো সিচুয়েশনেই ছাড়েনি। বাট এদের একটা ইচ্ছে কি রয়েছে যে তোমাকে বিয়ে করার ইচ্ছে রয়েছে, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই পার্সনটার সাথে তোমাদের হতে পারে কোনোরকমভাবে। তোমরা রিসেন্ট পাস্টে এরকম টাইপের কিছু অপশনের মধ্যে যদি থেকে থাকো, যে এই পার্সনটা এবং আরেকটা পার্সন, তো সেই জায়গাতে এদেরও মনে হয়েছিল যে কিছু কোনোরকমভাবে তোমরা কোনো পার্সনকে এদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছ বা কিছু। ওকে, এরকম টাইপের দুটো জায়গাতে তোমরা কোনোরকম ফেসেছিলে, যে জিনিসটা তাদের মনে হয়েছে, এবং সেই জায়গাতে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট করেছিল, যাতে তোমরা সেই সিচুয়েশনটা কোনোরকম বুঝতে পারো যে সেই যে পার্সনটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ এই সময়, যে পার্সনটা তোমাদের মনে ধরেছে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য হেল্পফুলের থেকে বড় কথা, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে না, এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে। ওকে, এবং তোমরা হয়তো এই কারণে কিছু রাত ঘুমাওনি। ওকে, কারণ হতে পারে যে কোনো পার্সনের এনার্জি তোমাদের লাইফে প্রচুরভাবে স্ট্রংভাবে এসেছিলো, যে কারণে তোমরা বুঝে উঠতে পারছো না যে অ্যাকচুয়ালি এখানে কী ব্যাপারটা চলছে। মানে এই পার্সনটা, এই এক্স তোমাদের প্রতি যে ফিলিংসটা রাখে সেটা হাইস্ট পজিশনে রয়েছে না, সেই পার্সনটা, যে পার্সনটা আর ব্যাপারে তোমরা ভাবছো সেই পার্সনটা, তো সেই রকম টাইপের কিছু চিন্তাভাবনা। এবং এই জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে এই পার্সন নো কন্ট্যাক্ট করেছিল, যে যাতে তুমি এদের গুরুত্ব বুঝতে পারো, যে অ্যাকচুয়ালি এরা কতটা করে তোমার জন্য। হতে পারে যে তোমরা এদের সাথে কথা বলো বলে, বা এরা কিছু বলে না অত বেশি, কী করছে না করছে, সেই জন্য তোমরা এদের গুরুত্ব বুঝতে পারছো না। তো এরকম কিছু তোমাদের সাথে এদের কোনো ফাইট হয়েছিল রিসেন্ট পূর্বে, এবং সেই জায়গাতে কিছু একটা ঘটনা ঘটেছে তোমাদের লাইফে এদের সাথে, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি। ওকে, এই পার্সনটার এনার্জি এই সময় খুব একটা ভালো নেই, এরা খুব রেগে রয়েছে এবং তোমাদের সাথে এখনও পর্যন্ত মানে ফাইট করতে চায়। ওকে, তোমাদের পিসফুল এনার্জিটা এদের খুব পছন্দ হয়, এবং এরা কোনো রকম এই সময় ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে, তোমরা খুব অ্যাপেলিং, এবং কিছু নেগেটিভ ইমোশনস এই জায়গাতে রয়েছে। ওকে, এবং এদের সব থেকে যে জিনিসটা ভালো লাগে যে তোমরা খুব হ্যাপি মানি,
সত্যিই বিশ্বাস, মানে তোমরা যে ইনকাম করো খুব সঠিক পথে ইনকাম করো। ওকে, অ্যান্ড এই পার্সনটা ক্লিয়ার অডিয়েন্স, এই সাইকিক পাওয়ারটা রয়েছে, কারণ এরা কোনোরকমভাবে কিছু যদি শোনে সেটা মানে কিছু এমন জিনিস শুনতে পায় যে জিনিসগুলো সাধারণভাবে কেউ শুনতে পায় না। এরা তোমার সাথে কন্ট্যাক্ট করবে 100%, তোমরা যদি ওয়েট করে থাকো ওই পার্সনটা কবে কন্ট্যাক্ট করবে, বা কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের যদি হয়ে থাকে সেই জায়গাতে, এবং তোমরা ন্যাচারাল বিউটি এবং যা যা তোমার কাছে রয়েছে এবং যা যা আসতে চলেছে তারা বারবার বলে সেটা তোমরা মানে সত্যিকার ডিজার্ভ করো। এবং এই পার্সনটা কোনোরকমভাবে কোনো কিছু ইনকামের কিছু পার্ট বা কিছু তোমাদের নামে করে রেখেছে, বা কিছু এরকম কিছু তো সম্পত্তি বা কিছু তোমাদের নামে অলরেডি করে রেখেছে বা করতে চায়, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে, সম্পত্তি টাকা পয়সা কিছু তোমাদেরকে দিয়ে রেখেছে। ওকে, এবং সেটা তারা মনে করে যে পরবর্তীকালে কী হবে না হবে সেটা তোমরা ডিজার্ভ করো, মানে ওটা ডিজার্ভ করো তুমি, তাদেরকে তোমরা যেভাবে হেল্প করেছো যা করেছো এতদিন পর্যন্ত সেটা তুমি ডিজার্ভ করো। তো এরকম টাইপের কিছু এদের থিঙ্কিং রয়েছে, মানে এই পার্সনটা তোমাদেরকে নিঃস্বার্থভাবে অনেক কিছু করে গেছে। ওকে, কিন্তু কোনোদিন বলেনি যে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। ওকে, এরকম টাইপের একটা পার্সোনালিটি রয়েছে। হতে পারে তোমাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছিল কারোর সাথে, তো সেই জায়গাতে তোমরাও বুঝতে পারছো যে হ্যাঁ অ্যাকচুয়ালি কে পার্সন ঠিক, আর মানে কে পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে, এই পার্সনটা তোমাদেরকে ন্যাচারাল বিউটি হিসেবে দেখে। ওকে, মানে তোমাদেরকে নর্মাল এদের খুব ভালো লাগে দেখতে। ওকে, এবার যে তোমাদের কোনো নর্মাল পিকচার এদের কাছে রয়েছে, একদম মানে মেকআপ একদম ছাড়া এরকম টাইপের কিছু পিকচার এদের কাছে রয়েছে, এবং সেই জিনিসটা এদের খুব ভালো লাগে। ওকে, যে তোমরা খুব ন্যাচারালি সুন্দর পার্সন। ওকে, তাদের মনে হয়েছিল কোনোরকমভাবে তোমরা ভুল পথে পরিচালিত হয়ে গেছো কোনো পার্সনের কথাতে এসে, বা কিছু হয়েছে, বা কোনোরকম অনেক সময় অনেক পার্সনের ক্ষেত্রে আমাদের ফিলিংস জেগে ওঠে, হতে পারে সেই ফিলিংসটা অনেক ডিপ হতে পারে, সেখানে পাস্ট লাইফ কানেকশন আমরা ফিলও করতে পারি। বাট ব্যাপারটা কী হয়ে যায় যদি কেউ সত্যিকারে সেই জায়গাটা তোমাকে সেইভাবে না দিতে পারে, সেই জায়গাতে অন্য কোনো পার্সন অলরেডি তোমাকে এমন জায়গাতে বসিয়ে রেখেছে, সেই জায়গাতে তুমি কী করতে পারো? ওকে, সেই জায়গাতে তুমি সেইখানে তো সেভাবে অ্যাকশন নিতে পারো না। তো সেরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। খুব আজকের রিডিংগুলো খুব অন্যরকম। ইয়েস, যেটা আমি বললাম যে এই পার্সনটা তোমাদের শত্রুদের লাইফে সমস্যা দিয়েছে প্রচুর পরিমাণে, শত্রুদের টাকা পয়সার ক্ষেত্রে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি এনে দিয়েছে। ইয়েস, আমি যেটা বলছি যে এই পার্সনটা তোমাদের এই এক্স কোনোভাবে প্রচুরভাবে ডমিনেট করেছে তোমার শত্রুদেরকে, এবং জাস্টিস কোনোরকমভাবে পেয়েছে। এই পার্সনটা কোনোরকম লয়ার হতে পারে, তোমরা জানাবে অবশ্যই, কোনোরকম লয়ার হতে পারে, বা এমন কোনো পজিশনে রয়েছে এই এক্সটা তোমাদের, যে পজিশনে কোনোরকমভাবে জাস্টিসটা খুব ম্যাটার করে। মানে এদের যে জবটা রয়েছে, ওকে, এরা কোনো হাই র্যাঙ্ক পজিশনে থাকতে পারে, এদের কোনো জব রয়েছে, মানে একদম হাই র্যাঙ্কে না, বাট এদের কোনো এমন জব রয়েছে যে জায়গাতে জাস্টিসটা মেন, মানে হয় না, যেমন ধরো এমন এমন প্রফেশন থাকে যে প্রফেশনগুলোতে জাস্টিস হয়, সোশ্যাল ওয়ার্ক হয়, মানুষজন আসে ওখানে হেল্প নিতে, এরকম টাইপের কিছু জিনিস। ওকে, মানে একদম ডাইরেক্ট লয়ের সাথে কানেক্টেড না, বাট এরকম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, সেরকম টাইপের কিছু প্রফেশনেরা থাকতে পারে। ইয়েস, মাল্টিপল শত্রু যেমন তোমাদেরও রয়েছে এদেরও রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জায়গাতে এদের যে কেরিয়ারেও কিন্তু কিছু সমস্যা এই শত্রুরা দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এরা কিন্তু পুরোপুরিভাবে সেটাকে রিটার্ন করেছে কোনোরকমভাবে, এবং এই সময় প্রচুরভাবে ডমিনেট করেছে। আমি যেটা বললাম, এই পার্সনটা কোনো ভালো পজিশনে রয়েছে, কোনো একটা ভালো জায়গাতে রয়েছে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকম পাইল নাম্বার 2 এর মতো পাচ্ছি, যে কোনোরকম বিয়ে করার কোনো ইচ্ছে নেই অন্য কাউকে। মানে এই পার্সনটা বিবাহিত নয়, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই পার্সনটা বিবাহিত না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা ম্যাটার করছে না। এটা যদি পুরুষ হয় একদমই বিবাহিত না, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিবাহিত হতে পারে। বাট আমি এখানে যেটা এনার্জি পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা বিবাহিত না, এবং এই পার্সনটা কোনোরকমভাবে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, করলে তোমার সাথে কোনোরকম কোর্ট ম্যারেজ করার খুব ইচ্ছে রয়েছে এই পার্সনটার। বলেওছে হয়তো কোনোভাবে যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন, যত বছর তোমার বয়স হতে পারে, এরকম যদি কেউ কোনোদিন পড়ে থাকে, তোমার চাইল্ড হয়ে যাক, কোনো কিছু হয়ে যাক, আমি সব দিন আছি, এরকম টাইপের কিছু কথাবার্তা এই পার্সনটা হয়তো তোমাদেরকে বলেছে। এটা একটা মানে পুরো আশিক টাইপের এনার্জি। এই পার্সনটা এমন একটা এনার্জি রয়েছে, খুব হিলিং এনার্জি, মানে হয় না যে যতই হয়ে যাক এই পার্সনটা রাগে না, কোনোভাবেই রাগে না। ওকে, রাগ এই পার্সনটার মধ্যে একদমই নেই, মানে একটা মাদারলি ভাইব দেয় যে হ্যাঁ ঠিক আছে, তোমার সব দোষ মাফ, যাও, এরকম টাইপের একটা ব্যাপার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।